Good morning, everybody. Merry Christmas to all my dear friends. জোরে বলো। We celebrate Christmas on 25th December every year. Jesus Christ was born on this day. Christmas people go to church and offer prayers. In Christmas, we decorate our home and Christmas tree. In Christmas, Santa Claus comes to give gifts to all lovely children. Christmas is the festival of joy, peace, and happiness. Thank you. শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। 4:30 উঠেছি, রান্না কমপ্লিট, সব গোছানো কমপ্লিট। এখন হসপিটালে যাচ্ছি। আজকে তো অনুষ্ঠান, তোমরা জানো। আর প্রথমে আমাদের অনুষ্ঠানটা করার কথা ছিল, শব্দ করো না। প্রথমে অনুষ্ঠানটা আমাদের করার কথা ছিল যে 21 তারিখে, 20 তারিখ বা 21 তারিখ এরকমই কথা ছিল। আজকে তাহলে আমি ওপিডি নিতাম না, আজকে ওপিডি প্লাস অনুষ্ঠান। তারপরে খুবই একটা ঝামেলা বেঁধে গেছে। আর এর জন্যে এখন গিয়ে রিমিট ব্লাড টেস্ট করব। আর অনুষ্ঠান 10টার থেকে চালু হয়ে যাবে। ব্লাড টেস্ট করেই আমি অনুষ্ঠানে ঢুকে যাব। আর রিমির বাপি এই যে ঘর গোছাচ্ছে, ও পরে যাবে, কারণ ওপিডি তো আমাদের 1টার থেকে এন্ট্রি করা হয়, 1টার থেকে চালু হয়। তারপরে ও বললো যে আমি পরে যাচ্ছি, তুমি আগে গিয়ে মেয়েকে ব্লাড টেস্ট করে অনুষ্ঠানে জয়েন্ট হও, আমি আসছি। আমি বললাম ঠিক আছে, তুমি পুরো ঘরটা গুছিয়ে আসো, কারণ আজকেই আমাদের ঘরটা গোছানোর মতন টাইম পাবো না। আর এই যে সেনজুর থেকে রিমিকে যে ড্রেসটা দিয়েছিল, এই যে আমি এতদিন পরিনি, কারণ আমি ভাবছিলাম সুখবর আসুক, রিমির পুরো সাকসেসফুল হোক, তারপরে এই ড্রেসটা পরবো। তার আগে কোন মায়েরই বা নতুন জামা কাপড় পরতে ইচ্ছা করে, তাই না? আর আজকে অনুষ্ঠান, আমার সেরকম ভালো জামাও নেই, এর জন্য এই ড্রেসটাই আমি পরে যাচ্ছি। তাহলে যেতে যেতে তোমাদের সবটা বলছি। আর রিমি, আমাদের আইশ্বরিয়া, ওরা দুই বান্ধবী, দুটিতে ওরা নেমে গেছে নিচে। আমি মানু মানু করে ডাকছি, তা দেখি ওরা নিচে নেমে গেছে। তা ও বলছে, মা দেখো আজকে আমাদের দুজনকেই তোমাকে ভালো লাগছে। ও বলছে আসলে সন্তানের কাছে থেকে মায়ের কাছে ভালো পাওয়া, এর থেকে সবথেকে বেশি খুশির খবর কী? বলছে, মা তোমাকেও ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ। বলছে রিমি আবার এটা বলছে, নিজেকে নিজে সবসময় ভালো বলতে হয়, তাহলেই না লোকে আমাদেরকে ভালো বলবে। আমি বলছি একদম ঠিক বলেছো মা তুমি। তো দেখো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে এফ ব্লকে যাচ্ছি। আগে তো রিমিকে ডেকে 5 ফ্লোরে ডে কেয়ারে ব্লাড নিত। এখন তোর আজকে 4 মাস পরে ওকে হাত থেকে ব্লাড সুই ফুটালো, আজকে 4 মাস পরে। ওর তো বুকে চ্যানেল ছিল, ওটাই তো বন্ধু আমরা বলতাম না। তা ওখানে রিমিকে ব্লাডটা দিয়ে আমি চলে আসলাম। সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ রিমি আর রিমির বাপি ওই কাজগুলো করতো আর আমি ভিডিও করতাম। তা এখানে এসে আমি চার্জে প্রার্থনা করে আমি যাচ্ছি। রিমি খুব দেখো আনন্দ শোতে যাচ্ছে, আর ম্যাডাম রিমির জন্য ওয়েট করছে। বলো, জীবনে সবথেকে এটাই পাওয়ার আমার জীবনে, রিমির মানে এই যে রিমির জন্য যে ওয়েট করছে, রিমি অনুষ্ঠানটা প্রথম চালু করবে। তো যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে মেন কথা হচ্ছে, তোমরা জানো মঙ্গলবার দিন সব বিএমটি পেশেন্ট বা ক্যান্সার পেশেন্টদের 1 নম্বর কথা হচ্ছে ব্লাড টেস্ট, 2 নম্বর কথা হচ্ছে ড্রেসিং থাকে। এবার যার যখন কুপন নাম্বার তার তখন ডাকবে। এবার কিছু পেশেন্ট যাচ্ছে, কিছু পেশেন্ট আসছে, এরকমভাবে যে না সবাইকে, এটা তো আর ভয়েসটা দিতে দিতে আবার আইশ্বরিয়ার মা চলে আসলো। তা এখানে সব আস্তে আস্তে পেশেন্টরা আসছে। এই যে দেখতে পাচ্ছ, ওই ফাদারের বাড়ি জানো কোথায়? আলিপুরদুয়ার, কোচবিহারে বাড়ি। তারপরে দেখো এখানে কত পেশেন্ট রয়েছে, তার মধ্যে রিমির ফটো নিল তুলে, কত ভালো লাগলো। কারণ রিমির মুখ থেকে যিশুর সম্বন্ধে সব কিছু শুনে কীভাবে কি করতে হবে। কারণ রিমির 12 বছর হওয়ার পরে রিমি অনেকবার দীক্ষা নিতে গিয়ে ও দীক্ষা নিতে পারেনি, হয়তো যিশু চায়নি তার জন্যে, তাই এইসব কথা আলোচনা হচ্ছিল। তা ফাদার হচ্ছে বাংলা পুরো বলল, অনেক কিছু বলল। তারপরে বাইবেল, আমরা কোন বাইবেলটা কিনবো, কি হবে না হবে। তা এইখানে দেখো ফাদার হচ্ছে সাথে ছবি। Good morning, everybody. Merry Christmas to all my dear friends. জোরে বলো। We celebrate Christmas on 25th December every year. Jesus Christ was born on this day. Christmas people go to church and offer prayers. In Christmas, we decorate our home and Christmas tree. In Christmas, Santa Claus comes to give gifts to all lovely children. Christmas is the festival of joy, peace, and happiness. Thank you.
বন্ধুরা আমার এখানে একটু ভুল হয়েছে, রিমি মাস্ক পরেই না ভয়েসটা মানে আর কি ও যেটা বলেছে সেটা মানে মাস্ক না খুলে ও বলে দিয়েছে। মানে প্রথম ওকে এরকম মানে আমাদের হসপিটালে এরকম ডাকলো প্রথম ওকে, যে প্রথম উদ্বোধন বক্তৃতা এরকমভাবে যে দেবে, এর জন্য না মাস্কটা খুলতেই ভুলে গেল। যাই হোক আর কী করা যাবে, যেটা হওয়ার তো হয়ে গেল। आज भी मेरे साथ है खड़ा, आने वाले कल में भी होगा, उड़ते हुए उड़ानों में तू ही मेरी छटा, बढ़ते हुए एक कल में तू साथ मेरे था, आज कल में भी होगा, उड़ते हुए ओ ही मेरी छटा, बढ़ते हुए लहरों में अब मेरे मेरे पीछे पीछे करो, फिर हम गाना गा के करेंगे, ठीक है? तो मेरे पीछे बोलिए, यीशु मसीह देता खुशी, करे महिमा उसकी, पैदा हुआ बना इंसान, देखो भागा शैतान। ओके, तो देता खुशी, करे महिमा, बना इंसान, देखो भागा शैतान। यीशु मसीह देता खुशी, करे महिमा उसकी, पैदा हुआ बना इंसान, देखो भागा शैतान, देखो भागा la 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 la
ओके और थैंक यू। দেখো বন্ধুরা, কেউ কিন্তু ভিডিওটা স্পিড করো না, এখানে অনেক কিছু শেখার আছে। দেখো এই যে এই পুতুলগুলো যে বেরোচ্ছে না, আমি টিভিতে কিন্তু এই কার্টুনটা দেখেছি। যাই হোক, আমি ভয়েসের সময় নাম বলতে পারছি না, বাচ্চারা যদি দেখে এটা বুঝতে পারবে। তোমরাও বাচ্চাদেরকে দেখিও যে দেখো ক্রিসমাসে কত রকম প্রোগ্রাম বা অনুষ্ঠান হয়, অনেক কিছু শেখার থাকে। আর এদিকে দেখো ঐশ্বরিয়া, তোমরা তো দেখলে ঐশ্বরিয়া কিন্তু ওরা খ্রিস্টান। ঐশ্বরিয়ার মা কি সুন্দর গান করলো। পরের বার আমরাও ট্রাই করার চেষ্টা করব, রিমিকে শিখাবো বাড়িতে গিয়ে। এখন থেকে সব কিছুই এবার দেখে গেলাম, কারণ এবার আমরা প্রথম ছিলাম, তবুও নার্সদের সাথে রিমি যেই গানটা মানে শিখেছিল আগের থেকে, সেটা নার্সদের সাথেই ও করেছে। আর কিছু কিছু প্রোগ্রাম দেখো আমরা মানে বলে না কপিরাইট আসতে পারে, এবার হচ্ছে এর জন্য আমি কিছু কিছু গান কেটে দিয়েছি, যেগুলো আমাদের মোবাইলে বক্সে এখানে বক্স আনা হয়েছিল, জোরে বক্স চলছিল, সেগুলো সব মানে আমি ওগুলো মিউট করে দিয়েছি, কিন্তু ওগুলো আমি ফেসবুকে দেবো অরিজিনালগুলো। তা এই যে এই কার্টুনটা আমি কিন্তু কীরকমভাবে দেখেছি, টিভিতে দেখেছি, আমার হয়তো মনে পড়ছে না। রিমিও এখন আমার কাছে নেই, রিমি হচ্ছে টিভির ঘরে রয়েছে, না হলে ও বলে দিতে পারতো। আর এইটা যখন হচ্ছিল না এই প্রোগ্রামটা, তখন ছেলেপেলে বেশ এত সুন্দর একটা গান দিয়েছিল, খুব আনন্দ পাচ্ছি। আর বন্ধুরা, এই যে ওরা যে নার্স, এরা কিন্তু নতুন শিখছে, কারণ এখানে পুরনো নার্সরা আসেনি, ওরা পেশেন্ট ছেড়ে আগে সিএমসির নিয়ম হচ্ছে আগে পেশেন্ট তারপরে সব কিছু। আর এরা হচ্ছে কিন্তু নতুন সিএমসিতে নার্সের ট্রেনিং ওদের চলছে, এর জন্য ওরা আসতে পেরেছে। আর যারা মেন নার্স তারা কিন্তু পেশেন্ট ছেড়ে আসতে পারবে না, কারণ তাদের হচ্ছে এই সিএমসির নিয়ম হচ্ছে মানুষকে আগে সেবা করা, তারপরে আনন্দ, তারপরে সব কিছু। তা বেশ ভালোই লাগছিলো প্রোগ্রাম, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম দৃশ্য যে আমরা পাবো, আমরা তো মানে ভাবতেও পারিনি। যদি তোমরা মানে পুরো গানটা শুনতে আরও আনন্দ। আর এদিকে আমাদের বাচ্চাগুলোও বেশ, ওরাও মজা পাচ্ছিল। আর দেখো ছোট্ট ছোট্ট ওই হলুদ জামা পরা, ও সব থেকে ছোটো, ওরও হচ্ছে বিএমটি হয়েছে। আর এদিক দিয়ে আমাদের একজন দুজনের সাথেও কলকাতার পরিচয় হয়ে গেল। আর একটা কথাই বলবো, যে আমার সাথে সম্পর্ক রাখে বা ফোন করে তার সাথে আমি কথা বলি। তোমরা হয়তো সব কথা জিজ্ঞাসা করো কমেন্টে, আমি হয়তো অনেকেই ভাবে আমি একটা ভিডিও করে কারোর বাচ্চার কত টাকা পেয়ে যাই, কিন্তু এই ভুল ধারণাগুলো জন্যে আমি এখন আর কারোর কথা সেরকম বলি না। কারণ তোমরা যদি আমার ভিডিওটা স্পিড না করে দেখো তাহলেই বুঝতে পারবে। স্কিপ করে যদি না দেখো ভিডিওটা, আমি যে কথাগুলো বলছি। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের দেখার জন্য আমি অনুরোধ করব, তাই বললাম। এবং কারণ তিনি নিজের প্রজাদের তাদের পাপ থেকে उद्धार করবেন। और यीशु मसीह का अर्थ है, यीशु मसीह 25 ডিসেম্বর को हम बड़ा दिन मनाते हैं। আমরা 25 ডিসেম্বরে আমরা খ্রিস্টমাস বড়দিন আমরা পালন করি। কিন্তু যিশু খ্রিস্টের জন্মদিন কেন আমরা পালন করি? কেন আমরা প্রতি বছর এই বড়দিন আমরা পালন করি? এদিকে বন্ধুরা দেখো, সবাই বলছে 1 2 3 বলো, সান্টাক্লজ চলে আসবে। তখন বাচ্চারা 1 2 3 বলো, আর সান্টাক্লজ চলে আসে। এটাও কিন্তু একটা নার্স, আর কি সুন্দর দেখো সান্টাক্লজ সেজেছে। আর সবাই বাচ্চারা তো জানোই, যারা ছোট বাচ্চা তারা সান্টাক্লজ দেখলে মানে কতটা আনন্দ পায়। কিন্তু দুঃখের বিষয়, ক্রিসমাসের গানগুলো মানে কপিরাইটের ভয়তে আমি আর কি দিতে পারিনি। আর না হলে কিন্তু তোমরা যদি পুরোটা শুনতে না, প্রোগ্রামটা এত দারুণ। আর আমরাও যে এত আনন্দ এত মজা পাবো। দেখো আমরা যদি বাড়ি চলে যেতাম, হয়তো 2 দিন আগে বাড়ি যেতাম, আর এই অনুষ্ঠানটার জন্য আমরা 2 দিন পরে এসেছি। আর একটা কথা, আজকে তোমরা কোনো ডাক্তারকে দেখছো না, কারণ আমিও পরে বলছি, ডাক্তার আমরাও দেখাতে পারিনি। আমাদেরকে আজকে জুনিয়র ডাক্তার দেখেছে। সব প্রফেসররা এই ডিসেম্বরে ছুটি নেয়, কারণ তাদেরও তো বছরে একবার ছুটি, 1 মাস ছুটির দরকার অবশ্যই, এটা সবার। তাই আজকে সব ডাক্তাররা মানে যারা প্রফেসর আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টের, তারা, এটা তো হিমাটোলজি ডিপার্টমেন্টের প্লে রুম,
তা তারা হচ্ছে পরে আমি শুনলাম যে তারা নাকি সব যে যার দেশে চলে গেছে। আজকে আমাদেরও কপালটা খারাপ, ডাক্তার দেখাতে পারিনি। সব আবার জানুয়ারি 6 তারিখের মধ্যে সব আবার চলে আসবে, তাই আর কি করা যাবে। তা এইদিকে দেখো বাচ্চাগুলো বেশ ওদের সাথে আনন্দ করছে সান্টা কলেজের সাথে, আর সবার সাথে ওরা সেলফি তোলা, তারপরে ফটো যে যা নিতে চেয়েছে সবটাই। সান্টা কলেজ কিন্তু আসার সময় ব্যাগে করে চকলেট নিয়ে এসেছিলো, বাচ্চাদের সবাইকে চকলেট দিচ্ছে। আর এখানে কিন্তু শুধু বিএমটি পেশেন্ট না, এখানে ক্যান্সার পেশেন্টও আছে, আরও পেশেন্ট ছিল। এবার যার যখন ড্রেসিংয়ের সময় সে তখন চলে যাচ্ছে, কারণ এখানে থাকলে তো হবে না, ড্রেসিং করে তাদেরকে আবার ওপিডি করতে হবে, ডাক্তার আসবে। এবার এর জন্যই পেশেন্ট এরকম আসছে আবার যাচ্ছে। আবার যখন অনুষ্ঠান হয়ে গেছে তারপরেও অনেকে যাদের ড্রেসিং, যারা অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করতে পারেনি, তারা আবার এসে পরে গিফট নিয়েছে। এখানে সবথেকে কিন্তু ছোট বাচ্চা হচ্ছে এই হলুদ জামা পরা, এর মানে উড়িষ্যায় বাড়ি, এদের বাড়িতে হচ্ছে উড়িষ্যায়। এর মারা আমরা সবসময় একসাথে কথাবার্তা বলি, কিন্তু যে কথা বলে আমি তার সাথে অবশ্যই সবসময় কথা বলি, আর যে বলে না তার সাথে তো আর কথা বলা যায় না। আশা করি তোমরা বুঝবে সবটাই, ভেঙে কিছু বলার মতো নেই। আর এদিকে দেখো ক্যান্সার পেশেন্ট, ওরা কিন্তু একদম মানে বেডের থেকে চলে এসছে এখানে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্যে। তা যাই হোক, মনের জোর রাখতে হবে সবসময় আমাদেরকে, আর এইভাবে আনন্দ করে চলতে হবে। এবার কি গিফট দেবে অবশ্যই সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো, কি গিফট দিল সান্টা কলেজের তরফ থেকে, গিফট আমাদের তরফ থেকে কি গিফট। এদিকে সবাই ফটো তুললো সবার সাথে, কিন্তু কিছু পেশেন্ট যেমন আইশ্বরিয়ার ফটো এখানে নেই, আইশ্বরিয়া চলে গেছে, ওর টাইম হয়ে গেছে ওর ড্রেসিংয়ের। এদিকে দেখো সবাই রিমিকে নিয়ে কি করছে, সবাই রিমির সাথে ফটো তোলার জন্য ব্যস্ত সবাই। এখানে এই নার্সগুলো নতুন শিখছে রিমির বাড়ি কোথায়, আর রিমির মাস্ক বলছে খুব সুন্দর, রিমির ড্রেসটা খুব সুন্দর, সবাই বলছে। সবাই ফটো তুলে, এদিকে রিমি, সব পেশেন্ট চলে গেছে, রিমির তো ড্রেসিং নেই, রিমির তো বুকের চ্যানেল খুলে দিয়েছে। রিমি ওদের সাথে ক্যারাম বোর্ড খেলছে। আমি রিমি বাপি চলে এসে তার মধ্যে 12:30 বাজে, বলছে তুমি আমাকে ডায়েরিটা দিয়ে যাও রিমির যে কেমোথেরাপির ডায়েরি, না হলে তো আমি ভিতরে ঢুকতে পারবো না। তখন আমি আবার বাইরে আসলাম কেমোথেরাপির ডায়েরিটা দিতে, না হলে ভিতরে ঢুকতে পারবে না। তা আমরা দুজন মিলে চলে গেলাম পেন কিনতে আর চকলেট কিনতে। চকলেটটা ওর বাপি পরে বাইরের থেকে নিয়ে এসেছিলো। আর সেদিনকে আমার বৌদি বলছিল, আমাকে তো আমার বৌদি তুই করে বলে যে ওখানে কী কী জিনিস ছিল তুই ভালো করে ভিডিও করলি না, আমরা সব দেখতে পারলাম না। তা আমি বলছি ঠিক আছে আর একদিন করবো। তো এইদিকে আমরা চলে আসলাম। তা আজকে পুরোটাই তোমাদের সুন্দর করে ভালো করে দেখাবো। কিন্তু জানো বন্ধুরা, এখানে জিনিস এত দাম, মানে কিছু কেনার মতো নেই, যেটাই হাত দিচ্ছি 400-500 টাকা করে দাম। তা এইদিকে দেখো বাচ্চাদের রং পেন্সিল জিনিস, আর উপরে বলগুলোর ভিতরে কি আমি সেটাই বুঝলাম না, শুধু দেখলাম আর একটু ভিডিও করলাম। এইদিকে কিছু গিফটের ব্যাগ, জানি না কত দাম, আমি দাম করিও নি, তবুও তোমাদের সাথে আর কি মানে শেয়ার করলাম। এদিক দিয়ে সবাই গিফট নিচ্ছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, কি বলবো, এখানে এক একটা জিনিস এত সুন্দর, এত অপূর্ব, মানে বলার বোঝানোর মতো না। এই যে এই কাপগুলো দেখছো, এগুলো কিন্তু এর ভিতরে সব ক্রিসমাসের গিফটের জিনিস, মানে ঘরে সাজিয়ে রাখার, ভালো সুন্দর ঘরের মধ্যে। তবু তো দেখো মানে ঘর থাক বা না থাক, দেখতে তো ভালো লাগছে আর জিনিসগুলো সুন্দর, তাই আমি দেখছিলাম কত দাম। এই যে এই ক্রিসমাসের এইগুলো দেখছো, তা এগুলো 300-350 টাকা। এই যে আমি প্রত্যেকটা দাম দেখলাম, এখানে অনেকটা টাইম ছিলাম, তো সব কিছুই আজকে তোমাদের মোটামুটি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। আর এইদিকে দেখো এই যে উপরের যে জলের বোতলগুলো, এইগুলো 550, 590 এরকম মানে দাম আর কি দেখলাম লেখা। তা আর এই কফি খাওয়ার কাপগুলো 290 টাকা, নিচেরগুলো 550 টাকা এরকম টাইপের দাম। আর এইখানে ছিল মানে রিং টাইপের আর কি সাইকেলের। তো ওইখান থেকে ঘুরে ঘুরে চলে আসলাম। আমাদের কিছু পেন কেনার ছিল গিফট করার জন্য, 200 টাকা করে এক একটা, 220 টাকার মধ্যে। তো এখানে রিমি ম্যাডামকে বলছে, ম্যাডাম আমি কলকাতায় থেকে যে আবার 3 মাস পরে আসবো, আজকে তো আমার ছুটি, তা আপনার জন্য কী আনবো? তা বলছে তোমার কিচ্ছু আনতে হবে না, তা হচ্ছে তোমার শুধু তুমি সুস্থভাবে আবার আমাদের সাথে দেখা করো। আর এদিকে দেখো অ্যানা ম্যাম সবার লাস্টে এসছে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, তারপরে আরও ম্যাডাম এসেছিলো। কিছু করার নেই, যখন পেশেন্ট থাকবে, আগে তো পেশেন্ট, আমি সবসময় আগেও এই কথাটাই বললাম, আগে পেশেন্ট তারপরে সব কিছু আনন্দ। তা ও কি গান করলো, কি মানে বক্তৃতা দিল, সবটা শুনলো অ্যানা ম্যাম। তারপরে
রিমির বাপি চকলেট আনতে গেছিলো, বললাম না প্রথমে পেন কিনে আমি চলে এসেছি। তা আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি কটা অবধি থাকবেন? ম্যাডাম বললো আমি 4টে অবধি থাকবো। তা আমি বললাম ঠিক আছে, রিমির বাপি আসছে, এই চকলেট কিনতে গেছে, বলছে ঠিক আছে কোনো ব্যাপার নেই। তা তখন কটা বাজে, 1:10-15 বাজে এরকম আর কি। আমাদের 1:30টার মধ্যে ওপিডির ওখানে যেতে হবে 5 ফ্লোরে। তা রিমির বাপি সেই মুহূর্তে চলে আসলো। এই যে ম্যাডামকে চকলেট সবাইকেই সমান দিয়েছি, একই রকম দিয়েছি। অ্যানা ম্যাম বলছে আমাকে আগেই দিয়েছে, কারণ এটা এনেছিলাম সত্যি কথা বলতে আমি আরিফা ম্যামের জন্য এনেছিলাম, কিন্তু অ্যানা ম্যাম যেহেতু এখানে এসে বলে দিয়েছে গিফট দিয়েছি। এবার প্লে রুমের ম্যাডামকে আমি ভেবেছিলাম বাড়ির থেকে আসার সময় প্লে রুমের ম্যাডামের জন্য কিছু নিয়ে আসবো, তার কি করা যাবে বলে যখন দিয়েছে। তারপরে এখানে দেখো এসছি, আসার পরে No, not right now, not right Not now. right now, not right now. We will tell you when. We'll tell you when. Okay? But see, she's telling that if we put the line, darat hoga. No, It not doesn't pain. hurt. Not pain. After line injection, No. no injection. No No injection. injection. Once Once line, no. Once we can. Like not injection. even, not even one injection. Okay? okay? দেখো বন্ধুরা, এই যে বাচ্চাটা এর বিএমটি হবে, তা আফ্রিকার থেকে এসছে। তা রিমিকে নিয়ে এসে আর কি বোঝাচ্ছে যে দেখো বিএমটি কোনো রিস্কের নেই, কোনো ভয় নেই, সেটাই বোঝাচ্ছে। আর মানে সবাই রিমিকেই শুধু ডাকে, কারণ সত্যি অবশ্যই এটা নিয়ে তোমাদেরকে বলবো কেন সবাই রিমিকে ডাকে, সবাই কেন রিমিকে ভালোবাসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আমাদের এইদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা দেবা সিস্টারের কাছে। তোমরা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকো, কারণ দেবা সিস্টার হচ্ছে বনমেরু যে প্রথমের যে ট্রিটমেন্টগুলো হবে, বনমেরুর যে পরীক্ষা নিরীক্ষায় যে দেবা সিস্টার, তা দেবা সিস্টারের আন্ডারে আমরা ছিলাম। আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছে সবাইকে। দেবা সিস্টারের জন্য যে চকলেট পেন নিয়ে গেলো, দেবা সিস্টার বলছে এমন দিনে এসছো আমি তোমাকে কিছু দিতে পারলাম না। তা সবাই ফটো তুললো, সবাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম জানালো। তারপর বললো তুমি সুস্থভাবে আসো। এদিকে রিমির বাপি ওষুধ নিচ্ছিলো, আমি ওইদিকের ওই কাজগুলো করছিলাম। মেন কথা হচ্ছে এই যে আজকে সিএমসিতে সবাই রিমিকে এত চেনে, এটা আমার মেন উদ্দেশ্যই ছিল যে রিমিকে সবাই ভালোবাসুক, রিমিকে আমি এমনভাবেই তৈরি করব, এটাই আমার মনে মনে ইচ্ছা ছিল সারা জীবন। জানি না পরবর্তীতে আমি কতটা পারবো, তোমরা আমার পাশে থাকলে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয়। যখন আমি আসছি তখন দেখো এই দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে। দিদিভাই আমাদের ভিডিও দেখে, দূরের থেকেই দেখে বলছে রিমি রিমি, আমরা বলছি কে গো। তারপরে দেখো দিদিভাই রিমিকে আবার 200 টাকা দিল। আর এই 200 টাকা দিয়ে আমরা তো আবার বাড়ি চলে যাব কালকে। আসার সময় কিছু শুকনো খাবার নিয়ে আসলাম, দিদিভাই 200 টাকা দিল। আর কত আশীর্বাদ করলো দিদিভাই। এবার আমরা ঘরে যাব, ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে বাদবাকিটা সবটাই বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 7:30 বেজে গেছে। এসে আগে স্নান করলাম, স্নান করে তারপরে আমি চা করলাম, চা করে খেয়ে তোমাদের সাথে দেখো আজকে আমি ভয়েসটা দিয়েছি, কারণ আমরা আর এই ঘরে মাত্র 1 ঘন্টা আছি। আমরা বেরিয়ে যাব, আমাদের 9টায় এখান থেকে মানে গাড়ি চেন্নাই যেতে হবে। তা এই যে সব গোছাচ্ছি, রিমিকে টিভির রুমে বললাম মা তুই একটু বস, আমরা ঘরটা গুছিয়ে নিই পরিষ্কার করে। তা সব গোছানো চালু হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে, কিছু কিছু জিনিস আর কি বাকি রয়েছে, যেমন টিফিন গাড়ি এখন ধুলাম। তারপরে রান্না সকালবেলায় ওদেরকে চাবি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা যে আইডেন্টি কার্ড ওগুলো সব ভরা হয়ে গেছে। ম্যাডামের থেকে গিয়ে আবার আইডেন্টি কার্ড নিয়ে আসলো, কারণ ভালো ব্যবহার করলে পরবর্তীতে যেন আমাদের এখানে ঘর দেবে সেই ব্যবস্থাটা করতে হবে। তার এর জন্যে নিচেও গেল, গিয়ে ম্যাডামদের সাথে কথা বললো, বলে সব কাগজপত্র নিয়ে আসলো। আর কী কী গিফট দিল আমাদের সেঞ্জুর বলছি আজকে হসপিটাল থেকে, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমাদের বেরোতে হবে, এখন সেরকম কথা বলার মতন টাইম নেই। তারপরে বাড়ি গিয়ে তোমাদের সব গিফট কী কী পেয়েছি এখান থেকে সবই দেখাবো পুরোটাই। আর আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে এই পর্যন্ত, কালকে কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমার ভিডিও ভয়েস দিয়ে এখান থেকে বেরোতে হবে, ভয়েসটা দেওয়া হয়ে গেছে। তা ভিডিও এডিটিং করে এখান থেকে বেরোতে হবে। খুবই হাতে সময় খারাপ, মানে সময় কম, আর রান্নাও করিনি কারণ চাবি নিয়ে নিয়েছে। ঐশ্বরিয়ার মা বললো ওরা রুটি বানাচ্ছে, রুটি আর উচ্ছে ভাজা, বললো আমি রিমিকে দিচ্ছি খেতে, ওটা রিমি খেয়ে তারপরেই বেরোবে। আর আমরা শুধু চা খেয়েছি আজকে, পুরো সারা রাত না খাওয়াই থাকবে। বাইরে যদি কিছু পাই কলা রুটি টুটি কিনবো, না হলে আর কি হবে, শুধু রিমির খাবারটা ঐশ্বরিয়ার মা দিচ্ছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।